ভিডিওটি শুরু করার পূর্বে এই ছবিটি দেখুন আর এই ছবিটি দেখুন, কি সুন্দর না? মাত্র 1 মিনিটে আমি এরকম ছবি তৈরি করে ফেলেছি স্ন্যাপসিড অ্যাপ দিয়ে, তো আবার হাতে মোবাইলের মাধ্যমে। সো আপনিও কিভাবে আপনার এরকম ছবিকে, ন্যাচারাল ছবিকে সুন্দরভাবে এডিট করবেন, চলুন দেখে নিই। স্ক্রিনটা লক্ষ্য করুন। প্রথমে আপনাকে এই স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করতে হবে। সো আমি স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করছি। এরপর এখান থেকে এই প্লাসে চাপ করতে হবে, এই প্লাসে। সো এখানে চাপ দিবেন। এরপর এখান থেকে ছবি নিয়ে নেবেন। সো আমি একটি ছবি নিয়ে নিই। এটা হচ্ছে একটি মেঘলা ছবি আকাশের। সো এরপর এখান থেকে নিচে লেখা রয়েছে টুলস, এই টুলস লেখা রয়েছে, এখানে যাবেন। এরপর এখান থেকে এই ড্রামা যা লেখা রয়েছে এখানে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন মেঘলা আকাশের মেঘটা কিন্তু স্পষ্ট হয়েছে এখন। সো এরপর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখন দেখতে সুন্দর লাগছে। এরপর নিচে টিক মার্কে ক্লিক করবেন। এরপর আবার টুলসে যাবেন। এরপর এখান থেকে এই যে লেখা রয়েছে HDR স্পেস, এখানে ক্লিক করবেন। দেখতে ছবিটা কিন্তু আরো সুন্দর লাগছে। সো এরপরে আপনার মন মতো আলোটা বাড়িয়ে কমিয়ে দিবেন আপনার মন মতো। সো দেখতে ছবিটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। এরপর এখান থেকে চলে যাবেন এই যে টোনাল কন্ট্রাস্টে, এই যে এখান থেকে। সো আমি যাচ্ছি এখানে। এখানে ছবিটা কিন্তু আরেকটু ভিজিবল হয়ে গেছে এখন। এখানে চাইলে আপনি আপনার মন মতো একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। সো দেখতে আরেক সুন্দর লাগছে। এরপর এখানে আবার টুলসে যাবেন। এরপর এখান থেকে এই যে সিলেক্টিভ লেখা রয়েছে, এই সিলেক্টিভ লেখা রয়েছে, এখানে যাবেন। এরপর এখান থেকে এই যে নীল অপশনটা, এই যে নীল জায়গাটা এখানে যে ধরে রাখবেন, এখানে জাস্ট কালারটা যেন ধরতে পারে। এরপর জাস্ট এটা ধরে সুন্দর মতো এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন আপনার মন মতন, যে স্যাচুরেশন একটু বাড়িয়ে দিবেন। সো ফাইনাল কিন্তু ছবি কিন্তু এডিট করা কমপ্লিট। এখন এখানে নিচে লেখা রয়েছে এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে লেখা রয়েছে সেভ, এখানে জাস্ট ক্লিক করবেন। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আগামীতে কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানাতে পারেন। দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।